নতুন সমীকরণে পাক ভারত সৌদি সম্পর্ক। ভারত যদি প্রতিবেশী দেশ পাকিস্তানের বিরুদ্ধে কখনো যুদ্ধ ঘোষণা করে তাহলে পাকিস্তানকে রক্ষায় এগিয়ে আসবে সৌদি আরব। 19 সেপ্টেম্বর জিও টিভির এক অনুষ্ঠানে একথা জানান পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ। किसी के साथ भी एग्रेशन हो, किसी साइड से भी एग्रेशन हो, जॉइंटली उस चीज को जो है डिफेंड किया जाएगा। 17 সেপ্টেম্বর পাকিস্তান ও সৌদি আরবের মধ্যে স্বাক্ষরিত হওয়া প্রতিরক্ষা চুক্তির প্রেক্ষিতে অনুষ্ঠানের উপস্থাপিকার প্রশ্নে পাক প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ জানান, এটি কোনো আক্রমণাত্মক চুক্তি নয়, বরং ন্যাটোর মতো একটি প্রতিরক্ষামূলক ব্যবস্থা। অর্থাৎ কেবল আক্রান্ত হলেই পাল্টা আক্রমণ করা হবে। তিনি আরও জোর দিয়ে বলেন, যদি আগ্রাসন দেখা দেয় সেটি সৌদি আরবের বিরুদ্ধে হোক বা পাকিস্তানের বিরুদ্ধে, তবে যৌথভাবে সেটির বিরুদ্ধে প্রতিরোধ করে তোলা হবে। বিগত কয়েক দশক ধরে সৌদি আরবে পাকিস্তানের একটি বিশাল সামরিক ও বিমান বাহিনীর দল উপস্থিত রয়েছে এবং সৌদি আরবের ইসলামিক স্থাপনাগুলোর সুরক্ষা দেয়া পাকিস্তানের জন্য একটি পবিত্র কর্তব্য বলেও মন্তব্য করেন পাকিস্তানি এই প্রতিরক্ষা মন্ত্রী। তার এই মন্তব্যের প্রেক্ষিতে আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন, মধ্যপ্রাচ্যে সৌদি আরবের ভূরাজনৈতিক অবস্থান শক্তিশালী করতে এবং ভারতের ক্রমবর্ধমান সামরিক শক্তির বিপরীতে একটি ভারসাম্য রক্ষা করতেই সম্ভবত নেওয়া হয়েছে এমন পদক্ষেপ। তবে এটি ভারত পাকিস্তানের সম্পর্কের উত্তেজনা আরও কয়েক গুণ বাড়িয়ে দেবে বলেও আশঙ্কা করছেন অনেকে। এর আগে গত 17 সেপ্টেম্বর রিয়াদে পাকিস্তান এবং সৌদি আরবের মধ্যে স্বাক্ষরিত হয় পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি, যার মূল উদ্দেশ্য ছিল আঞ্চলিক উত্তেজনা এবং ভূরাজনৈতিক অস্থিরতার প্রেক্ষাপটে দুদেশের মধ্যে সামরিক সহযোগিতা ও নিরাপত্তা সম্পর্ককে আরও জোরদার করা। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। তাদের উপস্থিতি এই চুক্তির গুরুত্বকে স্পষ্ট করে তোলে। চুক্তি স্বাক্ষরের পর পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান একে অপরকে আলিঙ্গন করেন। সে সময় সেখানে উপস্থিত ছিলেন পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মনির, যাকে দেশটির সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি হিসেবে বিবেচনা করা হয়। উল্লেখ্য, উপসাগরীয় আরব দেশগুলো তাদের দীর্ঘদিনের নিরাপত্তা নিশ্চিতকারী হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্রের নির্ভরযোগ্যতা নিয়ে ক্রমশ সন্দিহান হয়ে উঠছে। সম্প্রতি কাতারের ওপর ইসরায়েলের হামলার ঘটনা সেই উদ্বেগ আরও বাড়িয়ে দিয়েছে। এমন পরিস্থিতিতে সৌদি আরব ও পাকিস্তানের মধ্যে এই প্রতিরক্ষা চুক্তিটি একটি কৌশলগত পরিবর্তন, যা মধ্যপ্রাচ্য এবং দক্ষিণ এশিয়ার নিরাপত্তা সমীকরণে নতুন মাত্রা যোগ করেছে বলে মনে করছেন সমর বিশ্লেষকেরা।